নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। ভেবেছিলাম আজকে একটু দেরিতেই কাজ শুরু করব, কিন্তু সেটা আর হলো না। আসলে আমাকে হেল্প করতে যে দিদি আসেন সেই দিদি কোনো রকমে বাসন কটা গুছিয়ে বাড়ি চলে গেল। ওনার একজন মারা গেছে। যাই হোক, বাকি তো অনেক কাজই থাকে, সেগুলো কোনো রকমে সেরে সুরে আমি এলাম ওপরে। এই অসময়ে কত গোলাপ ফুটেছে দেখুন। আজ এখনো পর্যন্ত আমার মা আসেনি, তাই পাকুমকে বাথরুমের সামনে বসিয়ে রেখেই আমাকে স্নানটা সারতে হলো। তারপরে ওকে সাথে করে নিয়েই পুজো করতে এলাম। দশাটা একবার দেখায়। আমি পুজো করছিলাম কলা দিয়ে, ভাবলাম মেয়ে কলা খাচ্ছে। ও মা, এই দেখো মেয়েকে ভর্তি করেছে, এইখানে কলা, এইখানে কলা, এইখানে কলা। এ তুই কোথায় যাচ্ছিস? আবার কি নিতে যাচ্ছিস? প্রসাদ কিনবি? কিনবি? দশাটা দেখুন ওর খালি। নিচে এসে পাকুমকে পরিষ্কার করে দিলাম, তারপরে ও ঘুমিয়ে গেল। ওকে শোয়ালাম, তা করতে করতে ওর দিদা এলো। দিদাকে বললাম, এবার তুমি নাতনিকে পাহারা দাও, আমি এবার রান্নাঘরে যাই। এসে দেখছি বাবা অনেক কিছুই বাজার করে নিয়ে এসেছে। দেখি আজকে কি কি রান্না করা যায়। সবজিগুলো কিছুটা কেটে নিলাম আর কিছুটা আজকে রান্না শুরু করে দিলাম। আজকে অনেক কিছুই করব ভাবছি, সেই জন্য শুরু না করলে শেষ করতে অনেকটা দেরি হবে। দাঁড়ান, সর্ষেটা একটু বেটে নিই। আমি না সর্ষের সাথে একটু পোস্ত নিয়েছি, সাথে এই যে দুধটা দিলাম, দুধ দিয়ে বাটলে না খুব টেস্ট হয় দেখেছি। এটা কিন্তু আমার নিজের বানানো নয়, আমার শাশুড়ি মা করেন, তার দেখেই আমি শিখেছি। যে বড় লাউটা এনেছিল সেটা ভাগ করে নিয়েছি। একটা ভাগ চৌকো চৌকো করে কেটে আজকে তরকারি করছি, আর একটা ভাগ দেখি হয় মুগ ডাল দিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে করব, আর নয়তো লাউ ডাল করে দেব। পাকুমের খাবারটা বসিয়ে নিই, তাহলে কি হবে জানেন তো? ও ঘুম থেকে উঠে গেলেই ওকে খাইয়ে দিতে পারবো, আর খাইয়ে দিয়ে তারপরে স্নান করাবো। আর যদি আগে স্নান করিয়ে খাওয়াতে চাই, তাহলে ও ঘুমানোর জন্য ছটফট করে আর ভালো করে খেতে চায় না। জানেন তো, আজকে রান্না করছি আর ভাবছি কালকে আবার কি কি রান্না করব। আজকে আমি আমার শাশুড়ি মায়ের দুঃখটা বুঝতে পারছি। উনি প্রতিদিন আমাকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে আজকে কি রান্না করব, এইটা করব না ওইটা করব। সেইখান থেকেই আজকে আমি হাড়ে টের পাচ্ছি কেন মামনি ওই কথাগুলো বলতো। আসলে একই জিনিস বারবার রান্না করতে ভালোও লাগে না, আর কাউকে খেতে দিতেও মন চায় না। ব্যাস, সবজি কাটা হয়ে গেছে, সেগুলো ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। আর অল্প কয়েকটা জিনিসই রান্না করতে বাকি, আর যেটুকু ময়লা ছিল সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন বড়িটা ভাজছি না, এই বড়িটা মামনি এবারে নিজের হাতে দিয়েছিল। এত ভালো ভাজা হয়েছে যে হাত দিয়ে চাপ দিয়ে কুরকুর করে ভেঙে যাচ্ছে। জানেন তো, কালকে যে চাটনিটা করেছিলাম, বাবা বললো চাটনিতে যদি আরেকটু মিষ্টি হতো তাহলে ভালো লাগতো, আর চাটনির নুনটা একটু বেশি হয়ে গেছে। তাই সুমন আমাকে বুদ্ধি দিল, আজকে নতুন করে চাটনি করে পুরনো চাটনিটা মিশিয়ে দাও, তাইলেই হয়ে যাবে। ময়টা মুখের মধ্যে সব মেকি চুকে বসে আছে, খাবারটা ঠিক করে খাইনি। আচ্ছা, আর কোনো অভিযোগ আছে? হ্যাঁ, তো থামি কোথায় গেছে রে তোকে না নিয়ে? ছি 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 ছি, যা দিমাগা যা, চলে যাও, যা দিমাগা চলে যাও। ব্যাস, মেয়েকে দিদার কাছে পাঠিয়ে দিয়েছি। এবার ওর দিদা তেলটা মালিশ করে নিক, তারপরে গিয়ে আমি ওকে স্নান করিয়ে নেব। আর এত কিছু রান্না হয়ে গেছে, তাই শেষে ভাবলাম যে একটু পাঁপড় হলে বেশ ভালোই জমে যায়। বাবা নতুন পাঁপড়ের প্যাকেট নিয়ে এসেছে, সেখান থেকেই খুলে কয়েকটা ভেজে নিচ্ছি। চলুন আজকেকার মেনুটা এবার আপনাদেরকে দেখিয়ে নিই। এটা আম ডাল, সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল, লাউয়ের তরকারি, বেগুন ভাজা, আর আলু পটলের নিরামিষ ঝোল, সরি মাখা একটা তরকারি, চাটনি, আর এই মাছের তেল ভাজা। ব্যাস, এবার শুধু সবাইকে গুছিয়ে খেতে দিতে পারলেই হবে। কি যে তাড়াতাড়ি ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটে যাচ্ছে কি বলবো। দেখতে দেখতে যে 3:30 বেজে গেছে বুঝতেই পারিনি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু ওপরে এলাম কোল্ড ড্রিঙ্কস নিয়ে, আর ওকে ওর দিদার কাছে দিয়ে আসলাম। আমি এখন যদি একটু রেস্ট না নিই, তাহলে আর আমি সন্ধ্যের পরে কিছু করতে পারবো না। আর পাকুম তো রাতের বেলায় করে দুষ্টুমি করে, ওকে পাহারাও দিতে পারবো না। তাহলে আমি একটু খেয়ে নিই, অনেকদিন খাইনি, আজকে মনে হলো খাই। কিনে দাদুর সাথে ঘুরে এসে খিদে লেগে গেছে। মা, তুমি একে একে বিস্কুট খেতে শিখে গেছো, রাখে না ওখানে, রেখে খায় না বাবা, এমনি খাও, এমনি খাও। এইটা এইটা জলে ভিজিয়ে খাবে? বা মাকে না, জেঠুর বাড়ি যাবো, মাকে না, জেঠুর বাড়ি যাবো, না 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 আম্বা মাস, না এটা খাও, হ্যাঁ খাও খাও, হ্যাঁ খাও, ছোনা আমি, খাও খাও ছোনা আমি।
যা রান্না করেছিলাম তার সব কিছুই একটু একটু থেকে গেছে। রাতে আর আমাদের কিছু করতে হবে না, কিন্তু ওদের দাদাদের ভাতটা আর মাংসটা শেষ হয়ে গেছে, খালি ওইটাই করে নিলাম। চলো এবার যাই আমার যা 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 যা। আমাদের এখানে বৈশাখ মাস জুড়ে পাড়ায় পাড়ায় হরিনামের দল হরিনাম করে বেড়ায়। আজকে ওরাই পিসিমণির বাড়িতে আসবে হরিনাম করতে, তাই আমরা সন্ধেবেলাতেই রেডি হয়ে চলে এসেছি পিসি শাশুড়ির বাড়িতে। জানেন তো, গতদিন আমার ভিডিওতে একজন মিষ্টি দিদিভাই আমার পাকুমের বয়স জানতে চেয়েছিল, তাই সেই দিদিভাইকে বলতে চাই যে আমার পাকুম 8 মাস কমপ্লিট করে 9-এ পড়েছে। পাকুম আমার হরিনাম শুনতে খুব ভালোবাসে, তাই কী সুন্দর চুপচাপ হরিনাম শুনছে দেখুন। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিবেন। আর যদি প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।